দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়নে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে বলে জানান তিনি। আন্দোলন না করে যারা বেঞ্চে বসে আন্দোলন দেখেছে তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের মাসুমপুরে জেলা বিএনপির তৈরি করা জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবারের এসএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনে তিনি একথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন হয়েছে খুলনায়। সকালে শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ অন্যরা। জুলাই পুনর্জাগরণের কর্মসূচি হিসাবে সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে জয়পুরহাটে। সকালে সার্কিট হাউস মাঠ থেকে ছেলে ও মেয়েদের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।